তাসনিম সিরাজ মাহবুব, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিশেষ করে এই একটু বাজেট প্রসঙ্গেই জানতে চাই আপনার কাছে, যে বাজেট ঘোষণা হলো সেটি নিয়ে আপনার ওপিনিয়ন কি? বিশেষ করে বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গরিবের জন্য স্বাচ্ছন্দ্যের বাজেট তৈরি হয়নি, সেদিকে সরকার মনোযোগ অতটা দিতে পারেনি। একটু আপনার মতামত জানতে চাইছি। আসলে হয়েছে কি, আমাদের বাজেট, আমাদের কিন্তু কিছু একটা প্যাটার্ন আছে। যেমন যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে, আমি তো আগের দিনই বলি যে দেখবেন কালকে এরা তো বিরোধী পার্টি, এরা এই বিবৃতিটা দিবে, আবার 5 বছর পরে যদি বদলে যায় তাহলে এখন যারা আছে পাওয়ারে এরা যখন বিরোধী পার্টি পরে এই বিবৃতিটা দিবে, শুধু দলের নাম বদলাই দিবে। তো কোনোবারই হ্যাপি না। আমি যেটা বলবো যে আমাদের বাজেটটা কিন্তু পরোক্ষ, যেমন ভ্যাটের মতো পরোক্ষ জিনিস থেকে আসে, কিন্তু আমাদের প্রাইমারি বাজেট যেটা ইনকাম ট্যাক্স, ওটা যাতে বাড়ানো হয় সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং ইনকাম ট্যাক্সটা তো আপনার ইনকামের উপরে হবে, তাই না? সো ওটা মাথায় রেখে যদি একটা বাজেট করা হয় তাহলে গরিব মারার বাজেট হবে না। আর গরিব মারার বাজেট একটা হচ্ছে একটা ওভার ইউজড একটা টার্ম, যেটা সবসময় সব দল ইউজ করেন যখন ওনারা বিরোধী দলে থাকেন আর কি। তো আমার কথা হলো যে নতুন কিছু নিয়ে আসেন, আর আমরা এই সরকারের কাছ থেকে যে যুগান্তকারী কিছু একটা পেয়ে যাব, এটা আশা করার এটা আশা করাটা কতটুকু প্র্যাকটিক্যাল। যেমন আমার খুব একটা জিনিস নিয়ে আমি খুব ডিস্টার্ব, যেই জিনিসগুলিতে ট্যাক্স কমানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র কেনার জন্য ট্যাক্স কেন কমানো হবে? আমি কিন্তু এটা জানতে চাই। এই অনুষ্ঠানটা যদি বাজেট সংক্রান্ত কেউ দেখে থাকেন, আমি এটা জানতে চাই 18 কোটি মানুষের মধ্যে কতজনের আগ্নেয়াস্ত্র দরকার, কি কারণে দরকার। আমি লিগ্যাল ওয়েপনের কথা বলছি, আমি অবৈধ অস্ত্রের কথা বলছি না। এটার উপরে কেন ট্যাক্স কমানো হলো? আপনি তো যেসব জায়গায় তো বলবো কি, যেমন ওই যে একটু আগে যেটা আলোচনা হচ্ছিল এখানে, যে কেবল টিভি অপারেটররা, ওদের উপরে দরকার হয় ট্যাক্স বাড়ান, কারণ ওরা তো যেসব জায়গায় দিলে, প্রাইভেট টিভি চ্যানেলে দিলে একটু সুবিধা হয় আমাদের যারা চ্যানেল মালিক, তখন ওনারা কম বিজ্ঞাপন দিয়ে বেশি অনুষ্ঠান দেখাতে পারেন, কিন্তু সেগুলোতে দিচ্ছে না। কিন্তু আপনারা গরিবকে মাথায় রেখে কি আজ পর্যন্ত এই দেশে কোনো বাজেট হয়েছে? যেই বাজেটই দেন গরিব কিন্তু গরিবই থেকে যাচ্ছে। তবে আশা রাখি এখন অনেক সংস্কার হচ্ছে, আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। সো যারা ইলেকশন করে নির্বাচিত সন্তান হিসাবে আসবেন, আশা করি ওনারা এমন একটা বাজেট দিবেন যেখানে গরিব মারার বাজেট এই টার্মটা ইউজ করতে হবে না।